তো দেখো সকালবেলা ঠান্ডার মধ্যে দিয়ে আমাকে কত কাজ করাচ্ছে। দেখো এতগুলো জামা কাপড় কেচেছি, আর এই যে মানে এত ঠান্ডা, আজকে ওয়েদারটা খুবই বাজে। সকাল থেকে মেঘলা মেঘলা, কিন্তু এত জামা কাপড় কাচতে কার ভালো লাগে বলো? বলেছি একটা ওয়াশিং মেশিন কিনে দিল না। ও বলে ওয়াশিং মেশিন কিনলে তুমি কি করবা? তোমাকে কি জন্য আনা হয়েছে? যদি মেশিনেই কাজ করি তাহলে তুমি কি জন্য আছো? শুধু খাওয়ার জন্য তোমাকে এনেছি? তার জন্য দেখো একটু ওয়াশিং মেশিনও কিনে দেয় না, কিছু কিনে দেয় না আমার হাঁটু ছিল। সকাল সকাল কাজ করছি, এদিকে রান্নাও হয়ে গেছে। সকাল বলবো না, রান্না কমপ্লিট। আর একটা কাজ আছে, সেটা এখন করবো। তার কারণ বেলাটা মানে বেশি বেলা হয়ে না, জলটা ঘোলা হয়ে গেছে, আবার জল ছাড়তে হবে। দেখো শুধু কাপড়ের রঙে এরকম হয়ে গেছে। কাপড়টা এত রঙ উঠছে আমার, কাপড়টা কোনোদিনও ধোয়া হয়নি, ফার্স্ট টাইম ধুচ্ছি। কাপড় সাথে আমি কখনো ধুই না, কাপড়টা পুরনো হয়ে যাওয়ার জন্য ধুয়ে দিয়েছি। হ্যালো বন্ধুরা, হাই, কেমন আছো বলো? কেমন ঠান্ডা পড়েছে তোমাদের ওখানে? আজকে আমাদের এখানে প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। মানে ঠান্ডা তো আছেই, তার থেকে বড় হচ্ছে তোমার কি বলে, ওয়েদারটা খুবই বাজে। এত বাজে মানে মানে শীতকালে দেখবে ঠান্ডা যদিও কম লাগে, মানে সরি ঠান্ডা যদি লাগে, যদি রোদ্দুর থাকে তাহলে দেখবে অতটা ঠান্ডা লাগে না। এত ঠান্ডা লেগেছে, মানে আমার শীতকালে ঠান্ডা লাগলে এত কষ্ট হয়। শীতকাল বলে না, আমার সব সময় ঠান্ডা যখনই লাগে তখনই মনে হয় কি এর থেকে কষ্ট বোধ আর কিছু নেই। চলো বেশি কথা না বলে কাজ করা যাক। চলো দেখবে আমি একটা কী করবো আজকে, চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। চলো দেখতে থাকো আমি কী করি। কালকে আমি গেছিলাম মামা বাড়িতে, সেটা তো তোমরা জানোই, তোমাদেরকে বলেছি, এমনকি ভিডিও দিয়েছিলাম। কালকেই গিয়েছি, তো সেখান থেকে কিছু একটা জিনিস এনেছি। সেটা কি এনেছি চলো তোমাদেরকে দেখাবো, তারপরে সেটা দিয়ে কী করা হবে সেটাও তোমাদেরকে বলবো। দাঁড়াও বাবা, ধরতেও ভয় করছে আমার। কি বলো তো, এটা বলতে পারবে? তোমরা কি দেখে বুঝতে পারছো এটা কি জিনিস? জানি না তোমরা বুঝতে পারছো না। এটা কালকে এনেছি মামাবাড়ি থেকে, যখন আসছি আসছি না তো আমরা গেছিলাম, আমি গেছিলাম, ভাই গেছিলো। তো ভাই গেছি, ভাইয়ের সঙ্গে আমার ভাইয়ের বউ, মানে আমরা 4-6 জন মিলে গেছিলাম। তো গিয়ে মামাবাড়িতে আমি ছিলাম, মামাবাড়ি থেকে ওরা বলছে যে ওরা যাচ্ছে একটু বাজারে। তাই আমি বললাম যাচ্ছিস যখন তাহলে ওরাও আনবে জিনিসটা। তার জন্য বললাম যে তাহলে তোরা যখন আনবে তাহলে আমাকেও একটু এনে দে। তারপরে আমাকেও এনে দিল। তো চলো দেখো এখন কি করি। এই যে সোজা চলে এসেছি রান্নাঘরে। এটা হচ্ছে রান্নাঘরের কাজ। এটা তোমরা কি ভাবছো আমি জানি না, কিন্তু এটা হচ্ছে স্পেশালি হচ্ছে কি বলে এটাকে, ক্রিম এখন বের করবো এর থেকে। ক্রিম বের করে তারপরে ক্রিম দিয়ে ঘি তৈরি করা হবে। আজকে আমি ঘি বানাবো। আমি বাড়িতে ক্রিম এনে ঘি তৈরি করি। যদি বাজারের ঘি হয় সেটা ভালো লাগে না খেতে, আর শীতকালে একটু ঘি না হলে সকালবেলা ঘি আলু সিদ্ধ কি টেস্টি খাবার। আর আমার মেয়ে তো ঘি খেতে প্রচুর ভালোবাসে, তো তার জন্যই ক্রিমটা এনেছি। আমি যখনই ঘি আনি, ঘি খাওয়ার ইচ্ছা হয়, তখন আমি এখান থেকে ওই দোকানটার থেকে ক্রিম কিনে এনে তারপরে আমি ঘি তৈরি করি। চলো কীভাবে তৈরি করছি সেটা তোমাদেরকে দেখাবো আজকে। দেখো চলে এসেছি মাঠে, এই যে কাজ করতে। আমাকে দিয়ে মাঠেরও কাজ করা যায় না, তোমরা কত কাজ করতে হয়, তারপরেও না এই যে এখন গাজর গাছ তুলছি। আগের দিন দেখেছিল না জমিতে কাজ করছিল, তো এখন আমি নিজেই চলে এসেছি। এত ঘন হয়ে গেছে তো, পাতলা না করলে গাজরগুলো হবে না, যার জন্য নিজেদের কাজ নিজেদের করতে হয়। সবসময় তার লোক পাওয়া যায় না, তার জন্য চলে এসেছি পাতলা পাতলা করে দেওয়ার জন্য। এত পরিমাণে ঘন হয়েছে যে না তুললেই নয়। পাতলা চারা উঠলে তো আর লাগবে না, কিন্তু এত পরিমাণে ঘন হয়ে গেছে যে তুলতেই হবে। অত বড় বড় গাছ তুলে দিচ্ছি। এখন আজকে রোদ্দুরটা কম থাকার জন্যই আর কি তাড়াতাড়ি করে আসতে পারলাম। শীতের রোদ্দুর তো অতটা গায়ে লাগে না। চলো এবার এটা খুলে বসিয়ে দিই। বাবা এটা খুলতেও তো পারি না, সর্বনাশ, এক হাতে খোলা যায় না।
খুলেছি নান, দেখেছো কি দারুণ এক কৌটো, একদম পুরো শীতে আঠা আঠা হয়ে গেছে। এই দেখো কি সুন্দর সুন্দর সুন্দর, দেখো আটকে গেছে, জানি না ঢাললে কেমন হবে কি জানি। পড়ছে না তো, চামচ দিয়ে তুলতে হবে, শীতে সব জমে গেছে। দেখো একটা চামচ নিয়ে নি, হাতাটা দিয়ে তুলবো। এই দেখো, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি দেখাচ্ছি তোমাদেরকে কি সুন্দর। মনামি, দেখতে পাচ্ছি কি সুন্দর, দেখে যা বাবা, দেখে যা, একদম খাঁটি ক্রিম। তো দেখো কি সুন্দর লাগছে, এই ক্রিম খেলে কি সুন্দর, দেখেছো? এগুলো করতে জাস্ট অনেক টাইম লাগে, জোরসে জাল দেওয়া যাবে না, জাল দিলে নষ্ট হয়ে যাবে, পুড়ে যাবে, কিন্তু ঘিটা ভালো আসবে না। জালটা একটু বাড়িয়ে দিয়ে এখন আপাতত জোরসে, তারপরে চলো এইটা মানে এখন বসিয়ে দিয়েছি, এখন আস্তে আস্তে গ্যাসটা একটু হালকা কমিয়ে দেবো, কমিয়ে দেওয়ার পরে আমি স্নান করতে যাবো, স্নান করে এসে তারপরে আবার দেখবো, কমিয়ে দিয়ে যাবো তো অসুবিধা হবে না। চলো স্নানটা সেরে আসি, তারপর আবার দেখা হচ্ছে। তো চলে এসি, দেখো স্নান করে, বললাম না এটা মানে ঘিটা আস্তে আস্তে হতে থাকবে, আমি স্নান করতে যাব। তো দেখো স্নান করে চলে এসছি, তোমাদের থেকে দেখাচ্ছি, দাঁড়াও এরকম হয়েছে। এই দেখো আমি বসিয়ে দিয়ে স্নান করতে গেছি, সবে এইটুকু হয়েছে, গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি, জোরসে দিলে না পুড়ে যাবে। কি সুন্দর একটা সুন্দর সুন্দর গন্ধ বেরোচ্ছে, মিষ্টি একটা গন্ধ, আমার তো বেশ দারুণ লাগবে। কখন হবে, কখন খাবো, টেনটা ম্যান। বলো, এই তো ঘি বানাচ্ছি। কেন ঘি? কই দেখি দেখি, দেখ, চলো একটু দেবা, এখনো হয়নি, যাই হয়েছে দাও, চল গরমটা দেওয়া যায়, চলো এটা এখনো হয়নি, এখনো যতটা টাইম লেগেছে আরও এতটা টাইম লাগবে, তারপর লাস্টে গিয়ে দেখাচ্ছি এরকম মানে কি একদম পুরোপুরি যখন হবে তখন তোমাদেরকে আবার দেখাবো। আর যখন হবে তখন এটা একদম মানে কি যে ঘির কি বলে নিচের যে অংশটা ওটা কালো মেরুন কালার হয়ে যাবে, কালো না হালকা লালচে লালচে হবে, তখন হয়ে যাবে। এখনও হয়নি, এখন হালকা হলদে হলদে হয়েছে, দেখো একবার হালকা হলদে হলদে হয়েছে, এখনও অনেকটা টাইম লাগবে। চলো আবার আসছি, মোটামুটি হয়নি, তারপরে আবার দেখাবো। স্নান করে আমি আগে তাড়াতাড়ি করে চলে এসেছি, আমি ভাবছি যদি দেরি হয়ে যায় পুরো টুটে যায়, সেই জন্য তাড়াতাড়ি করে দেখো মাথায় শ্যাম্পু করেছি, চুলটাও না আঁচড়ে চলে এসেছি। চলে এবার মাথাটা আঁচড়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। এখন আমি সাজুগুজু করবো, দেখবে আমি এই আয়নায়, এই দেখো আমাকে, ঠান্ডা যা ঠান্ডা আজকে, বাবা কি বলবো তোমাদেরকে, প্রচুর ঠান্ডা আজকে, রোদ্দুর না উঠলে যা পরিস্থিতি হয়। এবার চুলগুলো আমি কী করে শুকাবো, হেয়ার ড্রায়ার দিয়ে শুকাতে হবে, আমার হেয়ার ড্রায়ার শুকাতে ভালো লাগে না, যদিও আজকে শুকাতে হবে, কিছু করার নেই, যেহেতু ওয়েদারটা এত বাজে, রোদ্দুরের কোনো ছিটেফোঁটা অংশ নেই বাড়িতে। চলো চুলটা শুকিয়ে নিই, তো মাথা ভার হয়ে যাচ্ছে, আর ট্যাঙ্কির জলে স্নান করা মানে তো বুঝতে পারছো প্রচুর ঠান্ডা থাকে। দেখো কাশি আসছে, এমনি আমার কাশির রোগ আছে, আগে ছিল না এখন হয়ে গেছে। চলো মাথাটা একটু চুলটা একটু শুকিয়ে নিই, মাথাটা না চুলটা শুকিয়ে নিই,
নয়তো ঠান্ডা লেগে গেলে আরও পরিস্থিতি খারাপ হয়ে যাবে।